হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, আর সকলকে জানাই হ্যাপি সানডে। এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে ওই ঠিক 6টা মতো বাজে, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, তারা কিন্তু ব্লগটা পুরোটা দেখবে। তারপর যদি তোমাদের কোনো অংশে কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছো এবং আমার ব্লগ প্রত্যেক দিন দেখো, যদিও তো প্রত্যেক দিন ব্লগ আমি দিতে পারিই না, তো তবুও ব্লগ দিলেই যে তোমরা যে দেখো মনে করে আর তোমাদের মানে কি বলবো, মূল্যবান সময় থেকে একটুখানি সময় বের করে যে আমার এই ব্লগটা দেখছো, তাদের মানে তার জন্য তো আর কৃতজ্ঞতার শেষ নেই। আর তোমাদেরকে তার জন্য কিন্তু অনেক অনেক আমার ভালোবাসা রইল। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা কিন্তু ঝাড়া হয়ে গেল, আর মামাম তো ঘুমিয়ে রয়েছে বললাম, তো পরে বিছানাটা গোছাবো। তার আগে এখন ঘরটাকে মুছে নেব। তো কয়েকটা জামা কাপড় রয়েছে, তো ভাবলাম যে সেগুলো ভিজিয়ে দিয়ে ঘরটা মুছতে গেলে, তবে ঘর মুছে এসে স্নান করতে করতে যা ভিজবে ওতে আর কি পরিষ্কার হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে পরিষ্কার তো হয় না। যদিও খুব একটা নোংরা জামা কাপড় তো আমার থাকে না, কারণ প্রত্যেক দিনই তো আমি কাচি জামা কাপড়। তো সেক্ষেত্রে এগুলো ধরো ডেলি ইউজের জামা কাপড়, প্রত্যেক দিন আর কি ওই একটু সার্ফে জল দিয়ে আর কি ধোয়া, এই হয়েছে ব্যাপার। মানে শুধু এমনি জলে না কাচতে কেমনই লাগে। তো সেক্ষেত্রে একটুখানি সার্ফ দিয়ে গুলে নিয়ে কাচলে পারে মানে মনের যে খুঁতখুতিটা সেটা আর কি দূর হয়ে যায়। আর আমার মনটা না একটুতেই ভীষণ খুঁতখুঁতে, জানো তো। মানে কোন এই কাজটা ঠিকঠাক হলো না, বা এইটা এইভাবে করলে ভালো হতো, আবার গিয়ে সেই কাজটা মানে নিজের মনের মতন করে গুছিয়ে করা, তবেই কিন্তু শান্তি। মানে এই হয়েছে আর কি খুঁতখুঁতে ব্যাপারটা। তো যাই হোক, এদিকে দেখো এখন ঘরটাকেও মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু সানডে, তো ঘুম থেকে উঠেছি না, সকাল সকালে উঠেছি। তবে এই যে তোমাদের সঙ্গে কদিন ব্লগ আমি শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে শরীরটা ভীষণ খারাপ ছিল। হঠাৎ করেই শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে না আমি ব্লগ আর কন্টিনিউ করতে পারছিলাম না। কাজকর্ম করছিলাম ঠিকই, কিন্তু ওই যে মানে মনে যে একটা আলাদা এনার্জি, সমস্ত কাজ যে একটা মানে আনন্দের সহিত করব বা এনার্জির সাথে করব এবং সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই এনার্জিটা ঠিক পাচ্ছিলাম না। তো সেই কারণেই আর কি আমি ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। আর আমার যে সুগার রয়েছে সেটা না একটু বেড়ে গিয়েছে। কদিন আগে টেস্ট করিয়েছিলাম, তো রিপোর্টে দেখলাম যে সুগারটা বেড়ে গিয়েছে। সে আর এক চিন্তা, জানো তো। মানে এমন একটা রোগ দিল ভগবান শেষে, যদিও কোনো রোগই ভালো নয়, তবে এই যে সুগারটা মানে কোনো দিন তো ভালো হবে না। তবে ওই যে বাড়বে কমলে তো ঠিক আছে, কিন্তু বাড়লে আর এক চিন্তা। তো যাই হোক, আর এই বয়সে মানে সুগার, সেই জন্য সবার একটু বেশিই চিন্তা। তো কী আর করা যাবে, সব কিছু তো আর হাতে থাকে না। তো সেই কারণেই আর কি। তো তোমরা নিশ্চয়ই আমাকে ভুলে গেছো মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো ঘরদোর মুছে আমি কিন্তু স্নান কমপ্লিট করে নিয়েছি। স্নান কমপ্লিট করে পুজোটা করে সকালবেলায় ওই যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা, সেগুলোই খেয়ে নিলাম। আর ওইদিকে প্রেসারে দেখতে পেলে যে বসিয়েছিলাম মটর, মানে ঘুগনি, সকালে ঘুগনি মুড়ি করেছি। তারপরে এখন এই যে দুপুরে রান্নাবান্নায় এসেছি, তার মধ্যে একটুখানি মার্কেটেও গিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে দেখো আমার ভাতও হয়ে গিয়েছে, আর এই যে সকালে ঘুগনি করেছিলাম সেটাও রয়েছে। এদিকে মসুর ডাল করব, মসুর ডালটাও সেদ্ধ করে নিয়েছি, টমেটো দিয়ে করব আর কি। আর ওইদিকে চিকেন তো বসিয়েছি, এই যে চিকেনটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আর একটুখানি কষিয়ে জল দেব। আর যেহেতু ডাল করছি, তাই চিকেনে খুব একটা ঝোল করব না। তো এই যে মানে পুরো ব্যাপারটাই তো বললাম যে তোমাদেরকে, যে কেন আমি ব্লগ দিতে পারছিলাম না। আর একটা ছোট বাচ্চা যেহেতু রয়েছে, তাই ছোট বাচ্চার সামলে সংসারের কাজগুলো গুছিয়ে করে তারপরে মানে সব দিক এই যে ব্লগ
শেয়ার করাটা এটা কিন্তু ভীষণই একটা চাপের হয়ে যায়, জানো তো। তবু যদি মনে একটা ফুল এনার্জি থাকে তবে সব কাজই কিন্তু করা যায়। আর আমার যেহেতু কোনো মানে হাতে হাত লাগিয়ে যে কোনো কাজে সহযোগিতা করে দেবে সেরকম কিন্তু কেউ নেই। সে কারণে সব দিকটাই কিন্তু আমাকে একা হাতে নিজেকেই ম্যানেজ করতে হয়। এমনকি তোমরা তো দেখতেই পাও যে বাজার হাট থেকে মানে সমস্তটাই A to Z কিন্তু আমাকে করতে হয়। তো যাই হোক, সবটাই নিজের মতন করে গুছিয়ে ম্যানেজ করার চেষ্টা করি যতটা পারি, আর সেগুলোই তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করি। তো এদিকে দেখো আমার চিকেনটা হয়ে গেছে, আর সব শেষে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। ডালটা ভেবেছিলাম প্রথমেই ফোড়ন দেবো, তো ভাবলাম যে না থাক, শেষেই করব। তো এদিকে হয়ে গেল সমস্ত রান্নাবান্নাটায়। আর ঘোষ দাদা দুধও দিয়ে গেছে, তাই দুধটাকেও গরম হতে বসিয়ে দিলাম। এখন সমস্ত বাসনপত্রগুলো নামিয়ে এবার গ্যাসটাকে মুছে নেব আর বাসনটা মেজে নেব। তো সকালে সেই যে ঘুগনি মুড়ি খেয়েছি, আর এর মধ্যে না তোমাদের দাদা ভাইয়েরও একটু শরীর খারাপ। শরীর খারাপ বলতে গতকালকে থেকে ওর আবার একটু মানে পেটের প্রবলেম, মানে খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে সেই কারণে। তো এখন নিজে লেবু নিয়ে এসেছে, তো বললো যে আমাকে একটু লেবু জল করে দাও। আর খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে, প্রচুর জার্নি হচ্ছে, আর খাটনিটাও অনেকটাই হচ্ছে। আর কি বলবো, মানে আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের না সবেতেই ঝামেলা, জানো তো। কোনো দিকেই মানে কিছু হয় না। সারাদিন পরিশ্রম করার পরেও ওই যে কটা টাকা মায়না পায় এর মধ্যেই তো সংসারটা ওই যে তেল নুন করে চলে যাচ্ছে। কিন্তু পরিশ্রমটা একার পক্ষে না অনেকটাই মানে হয়ে যাচ্ছে। তো আমার না মাঝে মধ্যে মনে হয়, ইস আমি যদি একটুখানি সহযোগিতা করতে পারতাম তবে একটু হয়তো ওর আরাম হতো। কিন্তু কী আর করব বলো, সেভাবে তো কিছুই করতে পারছি না। একদম ঘরে বেকারই বসে রয়েছি। পড়াশুনো করেছি ঠিকই, কিন্তু পড়াশোনাটার কোনো কাজই নেই। তো যাই হোক, এদিকে গুড় দিয়ে লেবু জল করে দিলাম, একটু নুন আর গুড় দিয়েছি, চিনি দিইনি। তো সেটাই এখন করে দিলাম। এবার ও খেয়ে একটুখানি আবার কাজ করবে। তো আমি বললাম যে রান্নাটা আমার হয়ে যাক। আর মাম্মাম জানোই তো সারাদিনে ওই যে একটা দিন মানে রবিবার ওর বাপিকে কাছে পায়, মানে সারাদিন করে। তো সেক্ষেত্রে না ওকে ছাড়তেই চায় না, মানে স্নান থেকে খাওয়ানো থেকে সব কিছুটাই মানে ওর বাপির কাছে করবে। তো সেক্ষেত্রে আমার একটু কম হয় কাজ, কিন্তু যে সারা সপ্তাহ জুড়ে ওর এতটা পরিশ্রম হয় না, এই যে একটা দিন ছুটি পায়, আর এই দিনটা যে একটুখানি ঘরে শুয়ে বসে কাটাবে, সেটা ঘরে যদি ছোট বাচ্চা থাকে তবে সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়, তাই না বলো। আমরা বড়রা হয়তো বুঝে যাব যে মানুষটা অনেকটা ক্লান্ত বা অনেক খাটনি পরিশ্রম করছে, কিন্তু ছোটরা তো বুঝবে না বলো। ওদের বাবাকে চাই, তাতে বাবার আর মানে কতটা কষ্ট হলো কি হলো সেটা তো ওরা বুঝবে না। তো সেই জন্যই আর কি মানে এই যে একটু বসে শান্তিতে দিন কাটাতে পারে না, মানে মামামকেই আর কি সারাদিন নিয়ে ব্যস্ত থাকি। তো এদিকে দেখো আমার কিন্তু গ্যাস ট্যাস মোছা সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। আর প্রত্যেক দিন রান্নার শেষে আমি তো এইভাবেই ঘর পরিষ্কার করে থাকি, ঘর বলতে কিচেনটা। তো রান্নাঘর পরিষ্কার যদি পরিচ্ছন্ন না থাকে তবে দেখবে একদমই ভালো লাগে না। আর আমাদের মতো গৃহিণীরা দেখবে সারাটা দিনের মধ্যে না রান্নাঘরেই বেশিরভাগ সময়টা আমরা কাটিয়ে থাকি। তো সেক্ষেত্রে রান্নাঘরটা মানে চোখের সামনে যদি মানে অপরিষ্কার নোংরা থাকে তাহলে নিজেরও ভালো লাগবে না। আর কি বলবো, বাইরের থেকে যদি কেউ আসে তবে সে বলবে যে বউটা মনে হয় এইরকমই থাকে। তো যাই হোক, আমি তো সেটা থাকতে পারি না, সেই জন্যই সবসময় চেষ্টা করি মানে সবটুকু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো রাখতে। তো এদিকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে একেবারে ঝেড়ে মুছে নিলাম। আর ওখানে যেহেতু আমার রান্নাঘরে যেহেতু বেসিন নেই, সেই জন্য আমি একটা গামলা রেখেছি ওই যে সেই জলের জারটার নিচে, যেটা সবসময় হাত ধুতে বা টুকিটাকি রান্নাঘরে তো সবসময় জলের প্রয়োজন হয়, তো হাতের কাছে যেন গামলাতে করে ফেলি। এবং রান্নাঘরটা রান্নার শেষে যখন পরিষ্কার করে নিই, সাথে গামলার জলটাকেও বাইরে ফেলে দিয়ে আসি, তারপরে গামলাটাও পরিষ্কার করে রেখে দিই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এই রৌদ্র গরমে ওই যে মানে কি বলবো, লেবু জলটা খেয়ে এই যে কাজে লেগে পড়েছে। শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু এমন একটা কাজে লেগেছে যে তোমার সারাদিনই সময় পাচ্ছে না প্রত্যেক সপ্তাহে। তো শরীর অসুস্থ থাকা সত্ত্বেও এই যে মানে কি বলবো, এই তোমার ঘরের যে পেছন দিকটা সেটা প্রচণ্ড পরিমাণে না জঙ্গল হয়ে গিয়েছে। তো সামনে যেহেতু পুজো, শুধু ঘরবাড়ি পরিষ্কার করলেই হবে বলো, বাইরেটাও তো পরিষ্কার করতে হবে।
তো সেই জন্য মানে বিষটা এনে রেখেছে, তাই এখন বিষটাকে স্প্রে করে দিচ্ছে। মানে ওই যে ঘাসগুলো যে পুড়ে যায় না, তো সেই রকমই পুড়ে আর কি পরিষ্কার হয়ে যাবে। তারপরে একদিন একটু মানে ঝাড় টাড় দিয়ে একটু নিড়িয়ে দিলে তারপরে পুরোটা জায়গাটা ক্লিন হয়ে যাবে। তো এদিকে তোমাদের দাদাভাই পরিষ্কারের কাজটা করছে, আর এদিকে আমি বাসন কটা মেজে নিলাম, আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন কটা বাজে বলো তো? 12:30। আর 12:30টার সময় আজকে বিছানা গুছালাম। তো যাই হোক, এখন আর কোনো কাজ নেই। হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম জানো তো। আর তারপরে তোমাদের দাদাভাই আবার ডিউটিতে চলে গেল। খাওয়া দাওয়া করে মানে চাটা খাওয়া সবটাই হয়ে গিয়েছে। আর এখন বাজে হচ্ছে 7:30, 8টা বাজে। আর এখন আমরা মামেই রেডি হয়েছি, যাব হচ্ছে আমাদের বাড়ির কাছেই না কীর্তন হচ্ছিল। তো এর আগে একদিন গিয়েছিলাম শুনতে, আর আজকে হচ্ছে প্রসাদ বিতরণ। তো একটু প্রসাদ খেতেই যাব, খুব ইচ্ছে করে আমার এই প্রসাদগুলো খেতে, আর আমার ভীষণ ভালো লাগে জানো তো। তো যাই হোক, দুপুরবেলায় যখন ভোগ আরতি হচ্ছিল তখনই ভেবেছিলাম যাব, কিন্তু আর যেতে পারিনি, তাই এখন রাত্রেবেলায় এসেছি। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম বন্ধুরা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।